জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। জুলাই আগস্টে আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে ট্রাইব্যুনালে হাজির হন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। এর আগে ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য জেরা শেষ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে সেদিন ২ জন সাক্ষী নিজের জবানবন্দি দেন। এর মধ্যে একজন রিনা মুর্মু ও আরেকজন AKM মইনুল হক। এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ জন। সকলে এই মামলায় জড়িতদের বিচার দাবি করেন। এর আগে ১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলা ছাড়াও সকালে রামপুরা, মোহাম্মদপুর, আশুলিয়ার আরও ৩ মামলায় ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানির জন্য আগামী অক্টোবরে সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। ABM খায়রুল হকের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে সকালে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM রাশেদুজ্জামান রাজার বেঞ্চ এই আদেশ দেন। আদালতে ABM খায়রুল হকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী MK রহমান, মহসিন রশিদ, কামরুল হক সিদ্দিকী, মনসুরুল হক চৌধুরী, জেডাই খান পান্না, সৈয়দ মামুন মাহমুদ ও মোতাহার হোসেন সাজু প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল প্রমুখ। এর আগে গত ১১ আগস্ট এই মামলার শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষ ও খায়রুল হকের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আদালত মামলার শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেছিলেন। ২৪ জুলাই ধানমন্ডি থেকে খায়রুল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। টানা ৭ মাস ধরে কমার পর জুলাই মাসে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। জুলাইয়ের সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৫%, যা এর আগের মাসে ছিল ৮.৪৮%। এ সময় মূল্যস্ফীতি বৃদ্ধিতে প্রভাব ফেলেছে চালের বাজারে ধারাবাহিক ঊর্ধ্বগতি। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতির ৫১.৫৫%ই চালের দাম বাড়ায়। পরিকল্পনা কমিশন ও আর্থিক বিভাগে প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। চলতি বছর জুলাই মাসে চালের সরবরাহ কমেছে ৩৬%। এ সময় বাজারজাত হয় ৬২,৮৮৯ মেট্রিক টন চাল। সরবরাহ বাড়াতে বেসরকারিভাবে চাল আমদানির বিজ্ঞপ্তি দেয় খাদ্য মন্ত্রণালয়। এ সংক্রান্ত আবেদনের সময় আগস্টে শেষ হলেও চালের বাজারে প্রভাব পড়তে লেগে যেতে পারে আরও কয়েক মাস। স্বল্প আয়ের চাহিদা মেটাতে ভর্তুকি মূল্যে OMS-এ চাল বিক্রির পরিধি বাড়ানোর কথাও উল্লেখ রয়েছে ইকোনমিক আউটলুকে। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের কার্যালয় এবং বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেইলে পাঠানো হয়নি। টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানিয়ে পরে অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে যে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে স্পষ্টভাবে জানানো হয়েছে কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনৈতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ডাকসু ও হল সংসদ নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে ভোট কেন্দ্র সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এদিকে ষষ্ঠ দিনের মতো চলছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। এ পর্যন্ত ডাকসুতে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ৭০ জনের বেশি প্রার্থী, আর 18টি হলেও বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি সদস্য নির্বাচন করব, আর আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় প্রতিফলিত হবে আমার কাজের মাধ্যমে। যারা কি হলে থাকে তাদের সবসময় তারা যে কথাটা বলে, তাদের খাবারের যে আর কি সমস্যা, ক্যান্টিনে ভালো মানের খাবার পাওয়া যায় না। কিছুদিন আগে দেখা গিয়েছে যে হল সহ বিভিন্ন জায়গায় পানিতে ইকোলাই ব্যাকটেরিয়া এগুলো পাওয়া গিয়েছে। তো আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ যে সবার শিক্ষার্থীদের সমস্যাগুলো তো আমি জানি, যেহেতু আমিও ওগুলো ফেস করি, ওগুলো আর কি সমস্যা সমাধানের জন্য অথরিটিকে আর কি চাপ দেওয়া আছে, এগুলো আর কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আপনারা যেন এই ধরনের কাজগুলো করেন। সংখ্যা দেখলাম যে এক জায়গায় অনেক বেশি হয়ে যায়, বিশেষ করে ছাত্রীদের ক্ষেত্রে। তো আমরা সমান করার জন্য প্রত্যেকটা কেন্দ্রে যাতে সবাই সমানভাবে ভোট দিতে পারে, সেজন্য আমরা কেন্দ্র বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি আজকে সন্ধ্যার মিটিংয়ে। সেক্ষেত্রে হয়তো ম্যাক্সিমাম 2টা পর্যন্ত কেন্দ্র বাড়তে পারে। সাদা পাথর আর জাফলংয়ের পর এবার জনপ্রিয় পর্যটন স্পট সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর এলাকার রাংপানিতে চলছে পাথর লুট। এদিকে শনিবার রাতে সাদা পাথর লুটের ঘটনায় প্রশাসনের অভিযানে আরও 4 জনকে আটক করেছে র্যাব। স্থানীয়রা বলছেন ইতোমধ্যে রাংপানির এলাকার পাথর অনেকটা শেষ হয়ে গেছে। প্রকাশ্যেই শত শত শ্রমিক আর নৌকায় পাহাড় কেটে লুট করছে পাথর। বিজিবির টহল থাকলেও কেউ তোয়াক্কা করছে না এগুলো। পর্যটন এলাকাটি পাথরবিহীন হয়ে পড়েছে অনেকটা। স্থানীয়রা বলছেন গত কয়েক মাস ধরেই প্রশাসনকে ফাঁকি দিয়ে চলছে এমন কার্যক্রম, আর প্রশাসন বলছে পর্যায়ক্রমে রাংপানিতেও তাদের অভিযান চলবে, তবে সময় লাগবে আরও। যৌথ বাহিনীর অভিযানে রাজশাহীর কাদিরগঞ্জে ডক্টরস কোচিংয়ে বিপুল অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য উদ্ধার এবং 3 জনের আটকের ঘটনায় নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে ডক্টরস কোচিংয়ের মালিক মুনতাসির আলম অনিন্দ ও তার 2 সহযোগী রবিন ও ফয়সালের বিরুদ্ধে এই মামলা করে। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সাংবাদিকদের এই কথা জানায়। এই ঘটনায় গ্রেফতারদের দ্রুত আদালতে হাজির এবং 7 দিনের রিমান্ড আবেদনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় পুলিশ। এর আগে শনিবার মধ্যরাত থেকে বিকেল পর্যন্ত নগরীর কাদিরগঞ্জের ডক্টরস কোচিং ও এর আশেপাশের বাড়ি মেসে অভিযান চালায় যৌথ বাহিনী। প্রায় 16 ঘন্টা অভিযান শেষে কোচিং থেকে অস্ত্র ও বিস্ফোরক সহ 14টি মালামাল জব্দ করে যৌথ বাহিনী। পরে এগুলো নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার কোচিংয়ের মালিক মুনতাসির আলম অনিন্দ ঢাকার হলি আর্টিজান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলারও আসামি। এছাড়া একাধিক জঙ্গি সংশ্লিষ্টতায় তাকে আটক করা হয়। খুলনার কৃষি ব্যাংকের রূপসা শাখায় 16 লাখ টাকা লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রূপসা শাখার ব্যবস্থাপক বাদী হয়ে রূপসা থানায় এই মামলা দায়ের করেন। গেল শুক্রবার রাত 10টার পর ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা লুটের বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এ ঘটনায় শনিবার রূপসা থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ব্যাংকটির ব্যবস্থাপক। এর মধ্যে ব্যাংকের 3 সদস্যের নিজস্ব তদন্ত দল বিষয়টি নিয়ে কাজ করছে। একই সাথে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন কর্মকর্তা ব্যাংকে উপস্থিত হয়ে ঘটনা পর্যবেক্ষণ এবং তদন্ত চালাচ্ছেন। তবে স্বাভাবিকভাবে চলছে ব্যাংক কার্যক্রম। এদিকে দ্রুত তদন্ত শেষ করা হবে বলে জানিয়েছেন কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক। রাজধানী ঢাকায় সকাল থেকেই থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। সাথে ছিল গণপরিবহন সংকট, যানজট আর ভাঙাচোরা ও কাদামাখা সড়ক। এদিন সকাল 6টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে নগরীর নিউ মার্কেট এলাকার সড়কে পানি জমে যায়।
জলাবদ্ধতার কারণে কমেছে বেচাকেনা। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। সকাল 9টা পর্যন্ত ঢাকায় 52 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে লঘুচাপের কারণে সন্ধ্যার পর আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পানি সমস্যাটা আজকে থেকে না, বহুদিন পুরাতন। এখন এটা আরো কিছুদিন যদি এইভাবে চলে ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হবে। সিটি কর্পোরেশন মার্কেট সমন্বিত একটা কার্যক্রম পরিচালনা করা উচিত। বৃষ্টি হইলে প্রতিবারই জমা যায় ভাই, এটা তো মনে করেন ভোগান্তি, আমাকেও ভোগান্তি, কাস্টমারও ভোগান্তি, এখানে চলাচলকারী প্রতিটা লোকের ভোগান্তি, আপনাকেও ভোগান্তি। ইউক্রেন দোনেৎস্কের কর্তৃত্ব ছাড়লে সম্মুখ সারিতে যুদ্ধ থামাবে রাশিয়া। আলাস্কায় দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্পের কাছে এমন প্রস্তাব উত্থাপন করেন পুতিন। তবে এমন পদক্ষেপ গ্রহণে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে রয়টার্স। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনে যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তিতে সম্মতির মাধ্যমে রক্তক্ষয়ী সংঘাত থামবে। পাল্টা পোস্টে জেলেনস্কি দাবি করেন, যুদ্ধবিরতিতে রাশিয়ার অনীহা দীর্ঘস্থায়ী শান্তির ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে হোয়াইট হাউস সফরের কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কিছুটা শক্তি হারিয়ে ক্যাটাগরি 4 মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হারিকেন এরিন। চলতি সপ্তাহেই শক্তিশালী হারিকেনটি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় এটি। বর্তমানে এর গতি 225 কিলোমিটার প্রতি ঘন্টা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, হারিকেনটির কারণে ভার্জিন দ্বীপ, লিওয়ার্ড দ্বীপ ও পুয়ের্তো রিকোয়ে সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। এ সময় ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের শঙ্কা রয়েছে। দ্বীপপুঞ্জের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। চলতি মৌসুমে আটলান্টিক মহাসাগরে আরও 2 থেকে 5টি শক্তিশালী হারিকেন তৈরির পূর্বাভাস দেয়া হয়েছে। ধানমন্ডি 32 থেকে গ্রেপ্তার রিকশা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি। পেনাল কোডের নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 15 আগস্ট ধানমন্ডি 32 এলাকা হতে আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার এপ্রিল মাসে দায়েরকৃত একটি মামলায় আসামি হিসেবে 16 আগস্ট তাকে আদালতে প্রেরণ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে আজিজুর রহমানের গ্রেপ্তার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। আজিজুর রহমানকে সন্দিগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে, কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।